নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো, দীর্ঘদিন পরে বন্ধু তোমাদের একটা পুরনো টপিক নিয়ে হাজির হয়েছি। কেন পুরনো টপিক? যে পুরনো টপিক এই কারণে বলছি, কারণ এর আগে আমি এর উপরে ভিডিও করেছিলাম। আবার কেন ফিরলাম? যে মনে হলো না, প্রত্যেক বছরের যদি মাধ্যমিকের সালের কারকের প্রশ্নোত্তর করে দেওয়া যায় তাহলে আমার অনলাইন শিক্ষার্থী বন্ধুদের জন্য খুবই উপকার হয়। কারণ বিভিন্ন পরীক্ষায় দেখা যায় বিগত সালে যে প্রশ্নোত্তর সেটাকেই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু পরীক্ষায় আসতে দেখা গেছে। সেদিক থেকে মনে হয়েছে আমি 1987 সাল পর্যন্ত মাধ্যমিকের আমি পরপর যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল সেই পরপর সালের কারক বিভক্তির অ্যান্সার করে আসছিলাম, যে 87 পর্যন্ত করা ছিল। এবার দেখো বন্ধু, আজকে তাই তোমাদের জন্য কিন্তু 1988 সালের মাধ্যমিকের কারকের প্রশ্নোত্তর। ভাবতে অবাক লাগে বন্ধু, যখন আমার জন্ম হয়নি সেই সালে কোর্স, আমার 88-তে জন্ম, 88 মার্চ, সেই সময়ের কালের প্রশ্নোত্তর দেখো এখানটা কিন্তু হাজির করা হয়েছে। অর্থাৎ 1988 সালের মাধ্যমিকে যে প্রশ্ন এসেছিল বাংলা কারকের থেকে, সেই প্রত্যেকটা কারকের প্রশ্নোত্তর কিন্তু আজ তোমাদের সামনে কিন্তু আমি হাজির করব। কিভাবে? উইথ ব্যাখ্যা সহ। অর্থাৎ অ্যান্সারটা কি সেটা বলবো না, কেন এই অ্যান্সারটা হবে সেটা ব্যাখ্যা সহ কিন্তু তোমাদের বুঝিয়ে দেবো। তোমরা হচ্ছে স্যার তাহলে অ্যান্সারটা বুঝবো কি করে? দেখো, এটা বুঝতে হলে বন্ধু আমার চ্যানেলে যেতে হবে। তোমাদের প্রিয় জানো প্রত্যেকেরই চ্যানেলটা স্বপ্নিল বাংলা বা কল্পতরু বাংলা সমগ্র, সেখানে প্লেলিস্ট করা আছে। প্লেলিস্টে কারকের আলাদা আলাদা করে সেখানে আমার শুধু কারকের ভিডিও করা আছে, কর্তৃকারক, কর্মকারক, শেখানোর নিয়ম আছে। তারপরে সারের প্রশ্নোত্তরও কিন্তু আলাদা করে করা আছে। ফলে সেই ভিডিওটা দেখবে, কর্তৃকারক কিভাবে বুঝবো, কর্মকারক, করণকারক, সব প্রত্যেকটা টিপসে শেখানো আছে। আমি আলোচনা করতে গিয়ে টিপসগুলো বলবো, সেই টিপসটা দেখে তারপরে যদি এখানটায় আসো তখন অ্যাডজাস্ট হয়ে যাবে। সত্যি তো এটাই হবে, আমাকে বলতে হবে না, তুমি নিজেই কিন্তু অ্যান্সারটা বুঝে যাবে। বোঝা গেল বন্ধু? তাছাড়া এই যে কারকটা, এটা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা আছে, এসএসসি আছে, এমএসসি আছে, পিএসসি আছে, যে কোনো জায়গায় পরীক্ষা আসতে পারে, যে কোনো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, যে কোনো পরীক্ষার ফাইনাল আসতে পারে। ফলে এটা জানা কিন্তু একান্ত প্রয়োজন। দেখো বন্ধু, সেদিক থেকে প্রথমেই 1988 সালে যে মাধ্যমিক পরীক্ষা ছিল, প্রথমে যে কারকটা দিয়েছিল আকাশ মেঘে আচ্ছন্ন, মেঘের তলায় হচ্ছে দাগ। আমরা জানি বাংলা কারকের একটা বৈশিষ্ট্য কি বলতো, যে বাংলা কারকে একটা বাক্য দেওয়া থাকে, একটা শব্দের তলায় দাগ দেওয়া থাকে, সেই শব্দটার কারক নির্ণয় করতে কিন্তু তোমাকে বলা হয়। অর্থাৎ দেখো, এই যে বলা হলো আকাশ মেঘে আচ্ছন্ন, মেঘের তলায় দাগ দিয়ে বলে, এটা কোন কারক? ঠিক আছে, অর্থাৎ কারক কি তোমাদের শিখিয়েছিলাম, বাক্যে ক্রিয়াপদের সঙ্গে বাকি পদের যে সম্পর্ক না থাকে, বিশেষ্য বিশেষণ সর্বনামের পদে যে সম্পর্ক না থাকে, এটা সাধারণত কিন্তু কারক। যার তলায় দাগ থাকে সেই পদটার সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক সেটা হচ্ছে কিন্তু কারক। সেদিক থেকে যে মেঘে আচ্ছন্ন কোন কারক, একটু মনে করিয়ে দিই বন্ধু। দেখো, তোমাদের শিখিয়েছিলাম যে ক্রিয়াপদকে যদি দ্বারা দিয়ে কর্তৃক প্রশ্ন করা হয় এবং সেটা যদি অ্যান্সার পাওয়া যায় তাহলে সেটা কি হয় বলতো? করণ কারক হয়। বাক্যে যদি দ্বারাটা থাকে তাহলে তুমি ইজি করণ কারক। ঠিক আছে, যদি বাক্যে দ্বারাটা থাকে, এই যে কি শিখালাম, দ্বারা দিয়ে কর্তৃক, এটা যদি থাকে তাহলে করণ কারক হয়। ঠিক আছে, এছাড়া আরেকটা সহজে নিয়ম শিখিয়েছিলাম, কান, তাস, বেত আর বল। ঠিক আছে, এর সঙ্গে আছে খেলার উপকরণ। ঠিক আছে, খেলার উপকরণ, এই গুণার তলায় যদি দাগ থাকে চোখ বুঝে সেটা কিন্তু করণ কারক হয়। চোখ বুঝে তুমি লিখে দেবে, কোনো অসুবিধা নেই। এবার আসো, দেখো বন্ধু কি দিয়েছে, আকাশ মেঘে আচ্ছন্ন, দ্বারা দিয়ে কর্তৃক আছে না। যদি না থাকে তাহলে ভাবে বুঝে নিতে হবে দ্বারা দিয়ে কর্তৃক আসছে কিনা। ভাবো তো, আকাশটা আচ্ছন্ন আছে মেঘে, তার মানে কি মেঘের দ্বারা, গোটা আকাশটাকে কি মেঘ দ্বারা ঢেকে রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে আকাশটা কিসে আচ্ছন্ন হয়েছে? মেঘ দ্বারা আচ্ছন্ন হয়ে আছে। তাহলে দ্বারা ভাবটা আসছে, আকাশ কিসে আচ্ছন্ন? মেঘের দ্বারা আচ্ছন্ন। সুতরাং দেখো, এই যে দ্বারা দিয়ে কর্তৃক থাকলে করণ কারক হয়, তাই এটা চোখ বুঝে কিন্তু করণ কারক। কি হয়ে গেল বন্ধু এটা? তাহলে এটা চোখ বুঝে করণ কারক। এবার বিভক্তি, বিভক্তি তোমাদের শিখিয়েছিলাম, সেই ভিডিও তোমরা দেখে আসবে। সহজে বলে রাখি, যে শব্দটার তলায় দাগ থাকবে সেই মেইন শব্দটার শেষ বর্ণে যেটা যোগ থাকবে সেটাই বিভক্তি। কি বললাম? যে শব্দটার তলায় দাগ থাকবে সেই শব্দ, মেইন যে শব্দটা, একটা শব্দের তলায় দাগ থাকলে তার মেইন শব্দ আছে, ওই মেইন শব্দটার শেষ বর্ণে যেটা যোগ থাকবে সেটা হচ্ছে বিভক্তি। এবার নির্দিষ্ট জিনিস যোগ থাকতে হবে, সেটা যদি যোগ না থাকে তাহলে শূন্য হয়ে যাবে। যেমন কি কি যোগ থাকতে হবে? এ, অন্তস্থ, র, এর, তে, কে,
রে, হ্যাঁ এই গোনা যোগ থাকতে হবে, যদি এই গোনা যোগ না থাকে তখন সেটা হয়ে যাবে কিন্তু শূন্য বিভক্তি। ক্লিয়ার? এবার দেখো মেঘে, তাহলে মেইন শব্দটা কি বলতো বন্ধু? মেইন শব্দটা কিন্তু মেঘ, তাহলে মেঘ এ, তাহলে কি যোগ আছে? মেইন শব্দটা মেঘ, তার সঙ্গে কি যোগ আছে? এ। তাহলে আকাশ মেঘে আচ্ছন্ন, তাহলে কি মেঘ দ্বারা আচ্ছন্ন, সুতরাং করণ কারক। আর বিভক্তিটা কি হয়ে যাচ্ছে বলতো? মেইন শব্দ মেঘ আর তার সঙ্গে এ বিভক্তি যোগ আছে, সুতরাং এই উত্তরটা হবে কিন্তু করণ কারকের এ বিভক্তি। ক্লিয়ার বন্ধু? সেকেন্ডে দেখো যেটা দিয়েছিল 2 নম্বরে, যে আগুনে পুড়তে লাগলো, আগুনের তলায় দাগ। ঠিক আছে, আগুনে পুড়তে লাগলো, আগুনের তলায় কিন্তু দাগ। তাহলে যে পুড়ছে, পুরার কাজটা কার দ্বারা হচ্ছে? আগুনের দ্বারা। পুরার কাজটা কার দ্বারা হচ্ছে? আগুনের দ্বারা হচ্ছে। সুতরাং এই যে আগুনে পুড়তে লাগলো, কার দ্বারা পড়ছে? আগুনের দ্বারা, আগুনের দাহিকা শক্তির দ্বারা। আগুন পোড়াচ্ছে না কিন্তু, এটা খেয়াল করবে। হয়তো তোমরা ভাবতে পারো যে এটা কে, আমি যদি এই যে অর্থাৎ যে কাজ করে, অর্থাৎ যে কাজ করে কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেটা কি কারক হয়? কর্তৃকারক। কিংবা হচ্ছে যে করে সে কি? কর্তৃকারক। এবার দেখো আগুনে পুড়তে লাগলো, তার মানে কি আগুনে পুড়তে লাগলো মানে কি কে পুড়ছে? মানে যে পোড়ার কাজটা কি আগুনের দ্বারা হচ্ছে, আগুন করছে না, আগুনের যে দাহিকা শক্তি তার দ্বারা পোড়া হচ্ছে। অর্থাৎ আগুনের দাহিকা শক্তির দ্বারা পোড়া হচ্ছে। এই যে আগুনে পুড়তে লাগলো মানে কি পোড়ার কাজটা আগুন করছে, সুতরাং এটা কর্তৃকারক না। পোড়ার কাজটা কিন্তু আগুন করছে না, আগুনের যে দাহিকা শক্তি তার দ্বারা পুড়ছে। সুতরাং এখানে কিন্তু কর্তা নয়, এখানে করণের ভাবটাই প্রধান। আগুনের দ্বারা পুড়ছে, নট আগুন পুড়ছে। বোঝা গেল? তাহলে আগুনের যে দাহিকা শক্তি, যে দহন শক্তি, ফুলিয়ে দেওয়ার যে ক্ষমতা, তার দ্বারা পড়ছে। অবভিয়াসলি এটা কি হয়ে যাচ্ছে? এটাও ঠিক তেমন। দেখো এই দ্বারা দিয়ে কর্তৃকে করণ কারক কিন্তু হয়ে যাচ্ছে। বিভক্তি কি শিখে গেল? যে মেইন যে শব্দটা থাকবে, মেইন শব্দটার সঙ্গে যেটা যোগ থাকবে সেটা হচ্ছে বিভক্তি। তাহলে মেইন শব্দটা দেখো, এই যে আগুনে, তাহলে মেইন শব্দটা কি তোমরাই বলো? এই যে আগুনের মেইন শব্দটা কি? মেইন শব্দটা নিশ্চয়ই আগুন। ক্লিয়ার? তাহলে এর সঙ্গে কি বিভক্তি যোগ আছে? এ। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? যে আগুনে পুড়তে লাগলো, তার মানে এটাও করণ কারকের কিন্তু এ বিভক্তি। বোঝা গেল বন্ধু? কি ইজি যদি একটু ভেবে করা যায়। পরেরটা কি আছে দেখো, যে অন্ধকারে ছেয়ে গিয়েছে। দেখো এটা অন্ধকারের তলায় দাগ। ভাবো তো, অন্ধকারে ছেয়ে গেছে, দিনের বেলা হঠাৎ মেঘ করেছে, অন্ধকার হয়ে গেছে, অন্ধকারে গোটা পৃথিবীটা ছেয়ে গেল। তাহলে কি বলো? এই যে অন্ধকারে ছেয়ে গেছে মানে কে ছেয়ে গেছে? অন্ধকার না, অন্ধকারের দ্বারা গোটা পৃথিবী ছেয়ে গেল, অন্ধকারের দ্বারা আচ্ছন্ন হয়ে গেল। তাহলে কি অন্ধকারে ছেয়ে গেছে মানে কি অন্ধকারের দ্বারা ছেয়ে গেছে। সুতরাং এটাও কি সেই করণেরই ভাব। সুতরাং এই যে অন্ধকারে ছেয়ে গিয়েছে তার মানে কি এটাও করণ কারক। এবার বিভক্তিটা কি দেখো, মেইন শব্দটা কি দেখো বন্ধু? মেইন শব্দটা কিন্তু অন্ধকার। ঠিক আছে, তার সঙ্গে কি বিভক্তি যোগ আছে বলো তো? এ। তাহলে মেইন শব্দটা যে অন্ধকার, অর্থাৎ মেইন শব্দটা অন্ধকার, তার সঙ্গে কিন্তু এই বিভক্তি। সুতরাং এই অন্ধকারে ছেয়ে গেছে এটাও কিন্তু করণ কারকের এ বিভক্তি। ক্লিয়ার বন্ধু? তারপরটা দেখো 4 নম্বরে যেটা দিয়েছিল, হাওয়ায় শরীর জুড়ালো। ঠিক আছে, হাওয়ার তলায় দাগ। ঠিক আছে, যে হাওয়ায় শরীর জোড়ালো, হাওয়ার তলায় দাগ। একটু ভাবো, এখানে কর্তা কর্তা একটা ভাব আছে। শরীর জোড়ানোর কাজটা কে করছে? হাওয়া। তাহলে কে শরীর জোড়ালো? হাওয়া। ঠিক আছে, কর্তা বলে মনে হচ্ছে, মানলাম। যে করে সে কর্তা, তাহলে এই হাওয়া এখানে কর্তা। একটু ভাবো তো বন্ধু, কর্তা ঠিক আছে আমি মানলাম, তারপরে কি এরকম একটা ভাব নেই যে হাওয়ায় শরীর জোড়ানো মানে কি হাওয়ার শরীর জোড়ানো না, হাওয়ার মধ্যে যে শীতলতাটা আছে সে তোমার শরীরটা জোড়ালো সেটা। তাহলে হাওয়া শরীর জোড়ালো এই ভাবটা জোড়ালো, না হাওয়ার দ্বারা শরীর জোড়ালো এই ভাবটা জোড়ালো? ভাবো, কে শরীর জোড়ালো? আমি ভাবলাম কি হাওয়ায় শরীর জোড়ালো, তাহলে যে কে শরীর জোড়ালো? হাওয়া। তাহলে এটা কি হওয়া উচিত? কর্তৃকারক। আমি মানলাম এটা কর্তৃকারক। ঠিক আছে, অর্থাৎ হাওয়ায় শরীর জোড়া, কে শরীর জোড়ালো? হাওয়া, সুতরাং এটা কর্তৃকারক। কিন্তু দেখো বন্ধু, এটা ভাবা যায় না যে হাওয়ার দ্বারাটাই আমার শরীরটা জুড়িয়েছে।
জল তৃষ্ণা মিটালো। কে তৃষ্ণা মিটিয়েছে? জল, সত্য কথা। জল তৃষ্ণা মিটিয়েছে, এটা সত্য না? এর থেকে এই ভাবটা জোরালো যে জলের দ্বারাই আমার তৃষ্ণাটা মিটেছে। জল পাশে আছে, জল আমার তৃষ্ণা মেটাতে পারে না। খাবো জলের দ্বারা। ঠিক আছে, আমি গাড়ি আমাকে পৌঁছে দিল, মানে কে পৌঁছে দিল? গাড়ি। সেটা ভালো না, গাড়ির দ্বারা আমি সেখানে পৌঁছালাম। কোন ভাবটা জোরালো হচ্ছে একটু ভাবো তো বন্ধু। এবং বিভক্তিটাও দেখো অন্তস্থ থাকার জন্য করণের দিকে বেশি চলে যাচ্ছে না, যে হাওয়ার দ্বারা সইটা জুড়িয়েছে, হাওয়ার দ্বারা সইটা জুড়িয়েছে, হাওয়াই দ্বারা। সুতরাং হাওয়া থাকলে কর্তিয়ান্নে ভাবলাম জোরালো হতো, কিন্তু অন্তস্থ বিভক্তিটা থাকার জন্য কিন্তু করণের ভাবটা আরো বেশি কিন্তু জোরালো কিন্তু হয়ে গেল। তাই আমি এখানটায় বলবো বন্ধু, যতটা না কর্তৃ এখানটায় রয়েছে কর্তার ভাবটা, তার থেকে অনেক বেশি কিন্তু করণের ভাবটা কিন্তু রয়েছে। তাই অবশ্যই কিন্তু এর উত্তরটা হবে কিন্তু করণ কারক। এর বিভক্তি দেখো, মেইন শব্দটা কি? মেইন শব্দ হাওয়া, তার সঙ্গে কি বিভক্তি যোগ হয়েছে? অন্তস্থ। সুতরাং অন্তস্থ কিন্তু বিভক্তি। অনেক ক্ষেত্রে কিন্তু অন্তস্থ বিভক্তি না থাকে, অনেক বইতে এ বিভক্তি থাকতে পারে। অন্তস্থ বিভক্তি না থাকে অনেক বইতে কিন্তু এ বিভক্তি থাকতে পারে, কোনো অসুবিধা নেই। যদি অন্তস্থ থাকে অন্তস্থ করবে, যদি অন্তস্থ না থাকে এ করবে। তোমরা হচ্ছে কেন স্যার, কেন অন্তস্থটা এ হয়, এটা কেন অন্তস্থ? এটা হতে পারে আলাদা বিভক্তি হয় বাংলায়। কিভাবে দেখবে? দেখো, মা একে আমরা কি লিখি? মায়ে। দেখেছি অন্তস্থ চলে গেল, অর্থাৎ এর পরিবর্তে অন্তস্থ আছে। ক্লিয়ার? অর্থাৎ বাংলায় এটাই হচ্ছে অন্তস্থের কাজ কিন্তু করে। অর্থাৎ এ বিভক্তির একটা রূপান্তরিত রূপ হচ্ছে কিন্তু অন্তস্থ। ফলে অন্তস্থ লিখলে হবে, এ লিখলে হবে, কিন্তু যেহেতু অন্তস্থ আছে তাই বলো অন্তস্থটাই কিন্তু লেখো। তোর কি আছে? বল্লমের খোঁচায়। দেখো খোঁচার তলায় দাগ, বল্লম, বর্ষা, খোঁচায় যেটা। বল্লমের খোঁচায় কি? তবে খোঁচাটা কার দ্বারা দেওয়া হয়েছে? বল্লমের। এই যে বল্লমের খোঁচায় মানে কি? খোঁচার দ্বারা। ধরো পরের লাইনটুকু দিয়া না, এইটুকু দিয়েছে, বল্লমের খোঁচায় রক্তাক্ত হয়ে গেল। ঠিক আছে, বা বল্লমের খোঁচায় জায়গা ছেড়ে পালালো, হতে পারে। মানে কি? খোঁচা দিয়েছে, খুঁচিয়ে 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 খুঁচিয়ে, তার মানে কি? খোঁচার দ্বারা ঘটনাটা ঘটেছে। তাহলে যে খোঁচার দ্বারা হয়েছে, তার মানে এখানেও ভাবটা কি? সেই করণেরই ভাব, খোঁচার দ্বারা করা হয়েছে। তাই এটাও কিন্তু বন্ধু অবশ্যই কিন্তু করণ কারক। বিভক্তিটা কি? মেইন শব্দটা দেখো খোঁচা, তাহলে বিভক্তি কি আছে? অন্তস্থ। সুতরাং এটাও কিন্তু কি হয়ে যাচ্ছে বলতো? করণ কারকের অন্তস্থ বিভক্তি। ইন্টারেস্টটা কোথায় দেখো, ব্যাপারটা কোথায় দেখো, একটু খেয়াল করেছে বন্ধু? অর্থাৎ প্রথম 5টা কারকই করণ কারক। মানে কি? প্রশ্ন যে করেছে সে একটু বুদ্ধি খাটিয়েই করেছে, যে পরপর 5টাকে যদি করণ দিই, ছেলে পেলে ভাববে কি 5টা পরপর করণ হবে না, নিশ্চয়ই অন্য কারক হবে, আমি ভুল করে করণের দিকে চলে যাচ্ছি। ফলে ও মানে ব্যাপারটা বুঝে না গিয়ে, বুঝতে না পেরে তালগোল পাকিয়ে ফেলে একটা বা দুটো করণ করবে আর বাকি এদিক ওদিক করে ফেলবে, অর্থাৎ ভুল করবে। কিন্তু প্রথম 5টায় কিন্তু করণেই অ্যান্সার আছে। ক্লিয়ার বন্ধু? তবে পড়ানোর মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি, যে শিক্ষাকে সকলের দূরে দূরে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। তোমরা দেখো একটা বন্ধু, এই মুহূর্তে একটা কথা বলে রাখি, তোমরা হয়তো ভাবছো স্যার প্রতিদিন দেখি এই গেঞ্জিতে পরে ভিডিও করে, এটা কেন? আমার মনে হলো একজন প্রশ্ন আমাকে করেছে, তার উত্তরটা আমি বলে দিই। দেখো বন্ধু, এই গেঞ্জিটা আমার একটা ভালোবাসার মানুষের দেয়া, তাকে সম্মান জানানোর জন্যে, তার ভালোবাসাটাকে সম্মান জানানোর জন্যে আমি অন ক্যামেরায় কিন্তু দীর্ঘদিন ধরে এই গেঞ্জিটাই কিন্তু পরে আছি। ঠিক আছে? অর্থাৎ সেই ভালোবাসাটাকে সম্মান জানানো, আমার ভালোবাসার মানুষটাকে সম্মান জানানোর জন্য কিন্তু এই গেঞ্জি পরে ভিডিও করছি। কি পোশাক পরে ভিডিও করছি এটা বড় ব্যাপার নয়, তোমাদের ঠিকঠাকভাবে শেখাতে পারছি কিনা এটা বড় ব্যাপার। ভালোবাসা আমার হৃদয়ে থাক, আমার বোঝানোটা তোমাদের অন্তরে পৌঁছাক, সেটা তোমাদের ব্রেন থেকে তোমাদের পরীক্ষার খাতায় পৌঁছাক, সেটা তোমাদের সাফল্যে নিয়ে চলে যাক, এটাই সব থেকে বড় সাফল্য কিন্তু হবে। পরেরটা দেখো বন্ধু কি আছে, যে চিকিৎসা বিদ্যা অধ্যয়ন করেনি, কার তলায় দেখাচ্ছে? চিকিৎসা বিদ্যা। বলছে চিকিৎসা বিদ্যা অধ্যয়ন করেননি, কার তলায় দাগ? চিকিৎসা বিদ্যার তলায় দাগ। ভাবো তো, আমরা শিখেছিলাম কি, যে কোনো সাবজেক্টের তলায় দাগ থাকলে অধিকরণ করা হয়, তাহলে চিকিৎসা বিদ্যা অধিকরণ করা উচিত না। তোমাদের এটাও শিখেছিলাম বন্ধু, বাংলা ব্যাকরণটা সব সময় অর্থ নির্ভর।
সন্ধি বলো, সমাস বলো, কারক বলো, অর্থ যেমন বলবে অ্যান্সার তেমন বদলে যাবে। বাংলা বাক্যের অর্থ দেখতে হবে, বাক্যের স্ট্রাকচার দেখলে হবে না। কি বলেছে? চিকিৎসাবিদ্যা অধ্যয়ন করেনি, বলেছে কি চিকিৎসাবিদ্যায় পণ্ডিত, বলেছে কি চিকিৎসাবিদ্যায় অভিজ্ঞ, বলেছে কি চিকিৎসাবিদ্যায় জ্ঞান আছে। অধিকরণে তোমাদের শিখিয়েছিলাম প্লাস মানে অধিকরণ। চিকিৎসাবিদ্যায় পণ্ডিত মানে কি পাণ্ডিত্য আছে, চিকিৎসাবিদ্যায় জ্ঞান আছে মানে কি জ্ঞানটা প্লাস অবস্থায় আছে। সে চিকিৎসাবিদ্যায় পারদর্শী মানে চিকিৎসাটা তার পারদর্শী ব্রেনস্থ হয়ে আছে। কিন্তু চিকিৎসাবিদ্যা অধ্যয়ন করেনি, তাহলে পাণ্ডিত্য থাকছে তার? নো, পড়েই তো নি, তাহলে জ্ঞানের প্লাস নেই, জ্ঞান মাইনাসে আছে। সুতরাং অধিকরণের কোনো প্রশ্নই আসতে পারে না। তাহলে অ্যান্সারটা কি হবে দেখো, এটাও তো শিখিয়েছিলাম। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটা কিন্তু কি কারক হয়, সেটা কর্মকারক হয়। তাহলে চিকিৎসাবিদ্যা অধ্যয়ন করেনি, কি অধ্যয়ন করেনি? চিকিৎসাবিদ্যা, এটা তার কর্ম। এই কাজটা সে করেনি, চিকিৎসাবিদ্যাটা তার সে পড়েনি, এই কাজটা সে করেনি। সুতরাং কি হয়ে যাচ্ছে? অবশ্যই কর্মকারক। মেইন শব্দটা কি? আরে বাবা, মেইন শব্দটাই চিকিৎসাবিদ্যা। মেইন শব্দটা কি? মেইন শব্দটাই কিন্তু চিকিৎসাবিদ্যা। তাই মেইন শব্দটা চিকিৎসাবিদ্যা হওয়ার জন্যে যেহেতু এখানে কোনো বিভক্তি যোগ থাকছে না, তাই অবশ্যই বন্ধু বিভক্তিটা হয়ে যাচ্ছে কিন্তু শূন্য, কারণ বাংলায় শূন্য বিভক্তি আছে। অর্থাৎ কোনো বিভক্তি যদি যোগ না পাই, এ অন্তস্থ র এর কে তে এইসব যদি যোগ না পাই তাহলে শূন্য বিভক্তি বলবো। সুতরাং এটা কিন্তু কর্মকারকের শূন্য বিভক্তি। ক্লিয়ার বন্ধু? আটিকেছে মূর্খে বলিতে পারে না, মূর্খের তলায় দাগ। মূর্খে বলিতে পারে না, মূর্খের তলায় দাগ। এবার ভাবো তো, কে বলতে পারে না? যে মূর্খ সে বলতে পারে না। একারটা বিভক্তি যোগ করে দিয়েছে, কে বলতে পারে না? যে মূর্খ সে বলতে পারে না। জাস্ট একার বিভক্তিটা টেনে দিয়ে একটু ভেবা চাকা খাওয়ানো হয়েছে। তাহলে এই যে মূর্খে বলতে পারে না, কে বলতে পারছে না? মূর্খ। আর আমরা শিখেছি কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক হয়। ঠিক আছে, আবার কর্তা যেটা করে মানে বাক্যে ক্রিয়াকে যে নিয়ন্ত্রণ করে সে কর্তা। এই বলতে পারে না, বলতে না পারার কাজটা কে করছে? যে মূর্খ সে করছে। সুতরাং অবভিয়াসলি বন্ধু এটা মূর্খটা কি কর্তৃকারক, কারণ ক্রিয়াকে সম্পাদন করছে বা কে দিয়ে প্রশ্ন করে কিন্তু আমরা উত্তরটা পাচ্ছি। সুতরাং কর্তৃকারক হলো এটা। মেইন শব্দটা কি দেখো বন্ধু, মেইন শব্দটা কিন্তু মূর্খ। মেইন শব্দটা কি? মূর্খ। কিন্তু এখানে বলেছে মূর্খে বলিতে পারে না, তাহলে বিভক্তি কি হয়ে যাচ্ছে? এ। তাহলে অবশ্যই কিন্তু এটা হয়ে যাচ্ছে কর্তৃকারকের এ বিভক্তি। ক্লিয়ার বন্ধু? অর্থাৎ মেইন শব্দ মূর্খ, তার সঙ্গে এ, তাই কর্তৃকারকের এ বিভক্তি। ঠিক আছে, তারপরটা কি আছে? যে বাসের চাকরি খুইয়ে জামাই বহুদিন ঘরে বসা। বাসের চাকরি খুইয়ে জামাই বহুদিন ঘরে বসা, বাসের তলায় থাক। আমার জামাই নয়, আমার জামাই নয়। এটা কি মহাশ্বেতা দেবীর হারুন সালামের মাসি বলে একটা ছোট গল্প আছে, সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার ভাবো যে বাসের চাকরি খুঁজে জামাই বহুদিন ঘরে বসা। কে ঘরে বসা? জামাই। ঠিক আছে, এটা কর্তৃকারক, তাহলে জামাইটা কর্তা। তাহলে এই যে বাসের কি শিখিয়েছিলাম জানো? এই যে কিসের তোমাদের শিখিয়েছিলাম, কিসের। ঠিক আছে, বা কার বা র বা এর বিভক্তি যোগ থাকলে, কিসের বা কার দিয়ে প্রশ্ন করলে বা র বা এর বিভক্তি যোগ থাকলে সেটা কিন্তু সম্বন্ধ পদ হয়। দেখো কিসের কি খুঁজেছে, কিসের চাকরি খুঁজেছে? বাসের, বাসের তলায় দাগ। বা আবার বাসের সঙ্গে কি র বা এর বিভক্তি যোগ আছে, তাহলে চোখ বুঝে বন্ধু এটা হয়ে যাচ্ছে কিন্তু সম্বন্ধ পদ। এবং সম্বন্ধ পদে কি বলা হয়েছে? সম্বন্ধ পদ সরাসরি ক্রিয়াপদের সঙ্গে কিন্তু সম্পর্ক থাকে না। দেখো বহুদিন ঘরে বসা কে? জামাই ঘরে বসা। এই জামাইকে গ্লোরিফাই বোঝানোর জন্য কেমন ধরনের জামাই? যে বাসের চাকরি হারিয়েছে তেমন একটা হচ্ছে কিন্তু জামাই। তো এই বাসের শব্দটার সঙ্গে মেইন ক্রিয়াপদের সরাসরি কোনো কিন্তু সম্পর্ক নেই। সুতরাং এটা কিন্তু হয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু সম্বন্ধ পদ। আর মেইন শব্দটা কি? মেইন শব্দটা বাস, তার সঙ্গে কি বিভক্তি যোগ আছে? এর। তাই এটা হচ্ছে সম্বন্ধ পদের এর বিভক্তি। এই মর্মে আরেকটা কথা বলে রাখি বন্ধু, যে কোনো সম্বন্ধ পদে চোখ বুঝে র বা এর বিভক্তি হবে, কখনো এটা শূন্য বা অন্য কোনো বিভক্তি হয় না। সাধারণত র বা এর বিভক্তি কিন্তু হয়। তার কাছে বক্ষে জুড়িয়া পানি, বক্ষের তলায় দাগ। পানি মানে হাত, বক্ষে জুড়িয়া পানি অর্থাৎ বুকে এইভাবে হাত জোর করে বলছে বক্ষে।
তাহলে হাত দুটো কোথায় জড়ো করে আছে? বুকে। তাহলে হাত দুটো অবস্থান কোথায়? বুকে। প্লাস না মাইনাস? প্লাস। আমি কি হাত ছেড়েছি? আমি যদি হাতটা এইভাবে রাখি কখনই বক্ষে পানি বেরোবে না। আমি যখন জড়িয়ে ধরবো আমার ভালোবাসার মানুষটাকে বুকে, বুকে জড়িয়ে ধরেছি, তো সে আমার বুকের মাঝে থাকবে তো? নিশ্চয়ই। যখন ছাড়বো বুকের মাঝে থাকবে না। তাহলে এইভাবেই তো আছে, প্লাস অবস্থায় তো ধরে রেখেছি তাকে। তাহলে বক্ষে জড়িয়ে পানি এইভাবেই আছে, প্লাসে রয়েছে, তাই তো? কিংবা দেখো কোথায় জুড়ে আছে, হাতটা কোথায়? বক্ষে। তোমাদের শিখিয়েছিলাম কোথায় বা স্থান বিষয় সময় দিয়ে প্রশ্ন করলে কিন্তু অধিকরণ কারক হয়। ভিডিও গোনা বন্ধু প্লেলিস্টে যাবে, সেখানে গিয়ে দেখে আসবে, তাহলে ব্যাপারটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। ক্লিয়ার বন্ধু? তাহলে চোখ বুঝে এটা কিন্তু অধিকরণ কারক। বিভক্তিটা কি? মেইন শব্দ দেখো বক্ষ, তার সঙ্গে কি বিভক্তি যোগ আছে? এ। মেইন শব্দ কি? মেইন শব্দ বক্ষ, তাহলে তার সঙ্গে কি বিভক্তি যোগ আছে? এ। সুতরাং এটা কিন্তু অধিকরণ কারকের এ বিভক্তি। ক্লিয়ার বন্ধু? তারপর দেখো শেষ, যেটা 1988 সালে কারকের প্রশ্নোত্তরে শেষ যেটা এসেছিল মাধ্যমিকের, ভাঙতে এবার আসছে কি? জাট কালা পাহাড়। কার তলায় দাগ? কালা পাহাড়। ভাবো তো, ভাঙার কাজটা কে করবে? কালা পাহাড়। কে ভাঙতে আসছে? কালা পাহাড়। তাহলে এই বাক্যে ক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে কে? কালা পাহাড়। বা ক্রিয়াকে প্রশ্ন করো কে ভাঙতে আসছে? কালা পাহাড়। সুতরাং কে বা কারাতে যদি প্রশ্ন করা হয় আর কর্তা যদি সরাসরি ক্রিয়া নিয়ন্ত্রণ করে, তাকে কি বলে? অবশ্যই কর্তৃকারক। তাই এটা অবশ্যই কিন্তু কর্তৃকারক। বিভক্তিটি কি? মেইন শব্দটাই তো কালা পাহাড়, মেইন শব্দটাই তো কালা পাহাড়। একজন দুর্ধর্ষ জাট নেতা, সেই মেইন শব্দটাই তো কালা পাহাড়, তাহলে এর সঙ্গে কোনো বিভক্তি যোগ আছে? নেই। তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে কি? কর্তৃকারকের শূন্য বিভক্তি। ক্লিয়ার বন্ধু? তাহলে দেখো বন্ধু 1988 সালে মাধ্যমিকের কারকের প্রশ্নোত্তর, দেখো যে 10টা কারক এসেছিল। আশা করছি 10টা কারকের প্রত্যেকটা অ্যান্সার এবং বিভক্তি কি হবে যুক্তি সহকারে অতীব সহজভাবে তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি। তারপরে বন্ধু কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে যাবে, কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।